নতুন বছর আমাদের জন্য প্রভু দিয়েছেন যাতে আমরা পুরাতনকে ভুলে গিয়ে সমস্ত দুঃখ কষ্টকে ফেলে দিয়ে আমরা নতুন আশা নিয়ে জীবন শুরু করতে পারি। জয় যিশু। আর আজকের আমার প্রচারের বিষয় হবে আশা। আমার প্রচারের বিষয় হবে আশা। আর এই আশা কার উপরে? ঈশ্বরের উপরে। আসুন আমরা ঈশ্বরের বাক্য শুনি। গীত সংহিতা তার ৪২:৫ পদ। হে আমার প্রাণ, কেন অবসন্ন হও? আমার অন্তর কেন ক্ষুব্ধ হও? ঈশ্বরে প্রত্যাশা রাখো, কেননা আমি আবার তাহার স্তব করিব। তিনি আমার মুখের পরিত্রাণ ও আমার ঈশ্বর। ঈশ্বর তার বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ করুন। জয় যিশু। তা আমি যেমন বলেছিলাম, এখানে বাক্য বলছে, হে আমার প্রাণ, আমার প্রাণ কেন অবসন্ন হও? কেন দুঃখ পাচ্ছ? কেন কষ্ট পাচ্ছ? আমার প্রাণ কেন অবসন্ন, দুঃখিত, চিন্তিত? তারপর বলছে আমার অন্তর কেন ক্ষুব্ধ হও? ক্ষুব্ধ মানে রাগ করা, ক্ষুব্ধ হয়ে যাওয়া মানে অসন্তুষ্ট হওয়া। বলছে কেন আমার অন্তর তুমি অসন্তুষ্ট, কেন তুমি রাগ করছো? বলছে আমার প্রাণ কেন দুঃখ করছো, কেন হতাশ হচ্ছ? হ্যাঁ, ঈশ্বরে প্রত্যাশা রাখো। কি বলছে? সবাই বলুন, কি বলছে? বলুন, আমি ঈশ্বরের প্রত্যাশা রাখবো। বলুন সবাই, আমি ঈশ্বরের প্রত্যাশা রাখবো। তাহলে এই যে কথাগুলো বলছে থাকবে। আমাদের প্রাণ, আমাদের মন কখনো দুঃখ পাবে, আমাদের মন কখনো শুকিয়ে যাবে, ঝিমিয়ে যাবে, কারণ সারা বছরটা একই রকম ভাবে যাবে না। যাবে কি? হ্যাঁ, না। সারা বছরে বিভিন্ন ঋতু আছে। কখনো বৃষ্টি পড়বে, কখনো চড়া রোদ দেবে, কখনো আবার খুবই ঠান্ডা। সারা বছর একই রকম যাবে না। তেমনি আমাদের জীবনটা ওই রকম। সব সময় আমরা এটা কখনো আশা করতে পারবো না যে আমার জীবনে খালি সুখ সুখ সুখ, ৩৬৫ দিন ২৪ ঘন্টা ৭ দিন আমার জীবনে খালি সুখ আর আরাম আর শান্তি। না, এই জীবনে প্রত্যেকটা মুহূর্তে, প্রতিটা বছরে আমাদের কি আসবে? জীবনে দুঃখ আসবে, হতাশা আসবে, নিরাশা আসবে, ব্যথা আসবে, আনন্দ আসবে, সুখও আসবে, আবার প্রাচুর্য আসবে, সবগুলো থাকবে। তাই বলছে যে কেন আমার প্রাণ তুমি দুঃখ পাচ্ছ, হতাশ হচ্ছ, কেন চিন্তা করছো? আমার অন্তর কেন যেটা হয়নি বলে তুমি নিজেকে দোষ দিচ্ছ যে আমার ভুলের জন্য বোধহয় এটা হলো না। তাই না? আমরাও বলি তো, আমার ভুল ছিল, আমি যদি না করতাম, আমি যদি এটা করতাম তাহলে এটা হতো না। আমরা নিজেদেরকে দোষ দিই, আমাদেরকে নিজেদেরকে বন্দি করি। বলছি কেন ক্ষুব্ধ হচ্ছ, কেন রাগ করছো, কেন অসন্তুষ্ট হচ্ছ, কেন হতাশ হচ্ছ? ঈশ্বরের প্রত্যাশা রাখো। যা হয়ে গেছে হয়ে গেছে, যা চলে গেছে চলে গেছে, যা হয়নি হয়নি, সেগুলো চিন্তা করার সময় এখন নয়। ভবিষ্যতে ঈশ্বরের উপরে আশা রাখো, ঈশ্বরের উপর ভরসা রাখো, কেননা আমি আবার তাহার স্তব করিব। তিনি আমার মুখে পরিত্রাণ ও আমার ঈশ্বর। বলছে আমার ঈশ্বর তিনি। আমি আমার প্রাণকে, আমার মনকে বিচলিত হতে দেব না, দুঃখ করতে দেব না, হতাশ হতে দেব না, নিরুৎসাহ হতে দেব না, অসন্তুষ্ট হতে দেব না, কিন্তু আমি বরং ঈশ্বরের উপরে আশা রাখবো, ঈশ্বরের উপরে প্রত্যাশা রাখবো। তাই ৩৭-এ বলা হয়েছে, গীত সংহিতা ৩৭-এ বলছে তোমার চিন্তার ভার সদাপ্রভুতে অর্পণ করো। সবকিছুর ভার এখন প্রভুর হাতে ছেড়ে দেন, তার হাতে দিয়ে দেন। আজকে আমি ৩টি পয়েন্ট বলবো যে কেন আমরা ঈশ্বরের উপরে প্রত্যাশা করব। জয় যিশু। এখানে বলছি যে ঈশ্বরের উপর প্রত্যাশা করো। এখন দেখা যাবে এই বছর যখন চলবে, অনেক রকম সমস্যা আসবে, কষ্ট আসবে, ব্যথা আসবে। সবসময় সুখ আমরা পাবো না, সবসময় আনন্দ হবে না। সবসময় কি আমরা বিরিয়ানি খাই? কখনো কখনো আমরা জল ঢালা ভাতও খাই, তাই তো?
তো এইরকমই আমাদের জীবনে কখনো কখনো কষ্ট আসবে, সমস্যা সংকট আসবে, মনে আমরা কষ্ট পাবো, কিন্তু সে সমস্ত মধ্যেও ঈশ্বরের বাক্য আমাদেরকে কি বলছে? ঈশ্বরের উপরে প্রত্যাশা রাখ। তা দুঃখের সময়, কষ্টের সময় আমরা কি ঈশ্বরের উপরে আশা রাখতে পারি? আমরা ঈশ্বরের উপরে ভরসা রাখতে পারি? কেন আমরা ঈশ্বরের উপরে আশা রাখব? তার তিনটি বিষয় আমরা ঈশ্বরের বাক্য থেকে আজকে আসুন আমরা শুনি। আমরা প্রথমে দেখে নেব গীত সংহিতা 46 তার 1 পদ। কেন আমরা ঈশ্বরের উপরে আশা রাখব? কেন আমরা ঈশ্বরের উপরে প্রত্যাশা করব? গীত সংহিতা 46 তার 1 পদ। প্রথম কারণ, ঈশ্বর আমাদের আশ্রয়, আমাদের বল, আমাদের শক্তি। বলছে ঈশ্বর আমার পক্ষে আশ্রয় ও বল, তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়, অতএব আমরা ভয় করিব না। জয় যিশু। বলছে ঈশ্বর আমার পক্ষে আশ্রয়। অনেকে আমরা পালাই, ঈশ্বর আমার পক্ষে আশ্রয়, ঈশ্বর আমার বল, আমার শক্তি। যদি আপনার কোথাও পালানোর থাকে, আপনি ঈশ্বরের কাছে যান, তার কাছে গিয়ে আশ্রয় নেন। আপনার সমস্যা, আপনার ভয়, আপনার যা কিছু দরকার, যার জন্য আপনি পালিয়ে বেড়াচ্ছেন, অন্য কোথাও না গিয়ে ঈশ্বরের কাছে যান, প্রভুকে বলুন যে প্রভু আমার সমাধান আপনি করুন। বলছে তিনি আমাদের আশ্রয় বল, আর তারপর বলছে তিনি সংকটের সময় পরম সহায়ক। হালেলুয়া। হালেলুয়া। আপনি যদি সংকটে পড়েন, ঈশ্বরের উপরে আশা রাখবেন। বলছে তিনি আপনার সব থেকে ভালো সাহায্যকারী হতে পারেন। জয় যিশু। ঈশ্বর আমাদের সাহায্যকারী, তিনি আমাদের রক্ষাকর্তা, তিনি আমাদেরকে বলছে বাঁচাবেন, সুরক্ষা দেবেন। তাই আপনি ঈশ্বরের কাছে দৌড়াবেন। যখনই আপনার জীবনে বিপদ আসছে, সমস্যা সংকট আসছে, ভয় আসছে, আপনি কোথায় যাবেন? জয় যিশু। কার কাছে যাবেন? ঈশ্বরের কাছে। কারণ ঈশ্বর আমাদের সাহায্যকারী, তিনি আমাদেরকে সাহায্য করার জন্য প্রস্তুত আছেন। আমরা যখন তার কাছে দৌড়ে যাই, বলছে তিনি পিতার মতো তার 2 হাত বাড়িয়ে আমাদেরকে তুলেন। জয় যিশু। আর তিনি আমাদেরকে সন্তানের মতো স্নেহ করেন। তাই একজন সন্তান যেমন বিপদে পড়লে সে কার কাছে দৌড়াবে? কাকে স্মরণ করবে? তার পিতাকে। কারণ তার কাছে তার পিতার মতো অত ভালো সুরক্ষাকারী, সাহায্যকারী আর কেউ নেই। তেমনি আমরা ঈশ্বরের সন্তান হিসাবে আমাদের বিপদে, সংকটে, দুর্দিনে, ব্যথায়, কষ্টে, ভয়ের সময় আমরা ঈশ্বরের কাছে দৌড়ে যাব যে পিতা, প্রভু, আমার বাবা, তুমি আমাকে সাহায্য করো। তিনি সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত আছেন। আমরা আর একটা বাক্য দেখি, গীত সংহিতা 125 তার 1 এবং 2 পদ। গীত সংহিতা 125 তার 1 এবং 2 পদ বলছে, যাহারা সদাপ্রভুতে নির্ভর করে তাহারা সিয়ন পর্বতের সদৃশ্য, যাহা অটল ও চিরস্থায়ী। জেরুসালেমের চারিদিকে পর্বতগণ আছে, আর সদাপ্রভু আপন প্রজাদের চারিদিকে আছেন, এখন অবধি অনন্তকাল পর্যন্ত আছেন। আমিন। আমেন। কি বলছে বুঝতে পারছেন? যারা সদাপ্রভুর ওপরে নির্ভর করে, যারা ঈশ্বরের ওপরে আস্থা রাখে, বিশ্বাস রাখে, নির্ভর করে যে আমি প্রভুর কাছে দৌড়ে গেলে সাহায্য পাবো, তিনি আমাকে আশ্রয় দেবেন, আমাকে রক্ষা করবেন, আমাকে প্রোটেকশন দেবেন। জয় যিশু। বলছে তাহারা সিয়ন পর্বতের সদৃশ্য, যাহা অটল ও চিরস্থায়ী। জেরুসালেমের চারিদিকে পর্বত আছে, আর সদাপ্রভু আপন প্রজাদের চারিদিকে আছেন। বলছে জেরুসালেম যে নগর, তার চতুর্দিকে পাহাড়, পাহাড়, পাহাড়। তো শত্রুরা সহজে কিন্তু ওই জেরুসালেমে ঢুকতে পারবে না, আক্রমণ করতে পারবে না, কারণ পাহাড় টপকে তাদেরকে আসতে হবে। তাই তো, সমান হলে গাড়ি ছুটিয়ে, ঘোড়া ছুটিয়ে চলে আসবে, পাহাড় ডিঙ্গিয়ে আসতে অনেক কষ্ট, সহজে কেউ আক্রমণ করতে পারবে না। তাই জেরুসালেম নগর সুরক্ষিত। তেমনি বলছে আমাদের সুরক্ষা কে করছে? প্রভু ঈশ্বর। পাহাড়ের মতো আমাদের চতুর্দিকে তিনি
আমাদেরকে ঘেরাও করে রেখেছেন, আমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য। বলছে আর সদাপ্রভু আপন প্রজাদের চারিদিকে আছেন এখন অবধি অনন্তকাল পর্যন্ত। হালেলুইয়া। প্রভু আমাদের চতুর্দিকে ঘিরে রেখেছেন, তাই আমরা নিরাপদে থাকব, নিশ্চিন্তে থাকব, নির্ভয়ে থাকব, কারণ প্রভু আমাদের আশ্রয় বল, বিপদের দিনে তিনি আমাদের পরম সহায়ক, সাহায্যকারী। জয় যিশু। তাহলে আমরা ঈশ্বরের উপরে ভরসা রাখতে পারি, ঈশ্বরের উপরে আমরা প্রত্যাশা রাখবো। জয় যিশু। দ্বিতীয়টা আমরা দেখবো ঈশাইয়া তার 41 অধ্যায় 10 পদ বলছে, ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দেব, আমি তোমাকে সাহায্য করিব। আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। হালেলুইয়া। দ্বিতীয় কারণ কেন আমরা ঈশ্বরের ওপরে প্রত্যাশা রাখবো, কারণ ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে আছে। বলুন, ঈশ্বর আমাদের আছে। আপনি ফিল করুন, ঈশ্বর আপনার সঙ্গে সঙ্গে আছে। কেমন লাগবে? ওই জন্য বলছে, তুমি আমার দাস, আমি তোমাকে মনোনীত করেছি। জয় যিশু। বলছে তুমি ছিন্ন ভিন্ন ছিলে, দেশ দেশান্তরে ঘুরে বেড়িয়েছ, কিন্তু আমি তোমাকে মনোনীত করেছি, তোমাকে অনেকের মধ্য থেকে বেছে তুলে নিয়ে এসেছি। এবার ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন, তিনি কি আমাদের ছেড়ে দেবেন? তিনি তো আমাদেরকে মনোনীত করেছেন তার সন্তান করার জন্য, তার সন্তান হওয়ার জন্য। আমরা যখন তার কাছে এসেছি, তিনি কি আমাদেরকে ছেড়ে দেবেন, ফেলে দেবেন? না। ওই জন্য বলছে, ভয় করিও না। কোনো পরিস্থিতিকে, কোনো কিছুকে ভয় করো না, একদম চিন্তিত হইও না, কারণ আমি তোমার সাথে সাথে আছি, আমি তোমার সঙ্গে আছি। সেটা আমাদেরকে ভরসা দিচ্ছে। আপনি অনুভব করুন যে ঈশ্বর আমার জীবনে প্রতিটা পরিস্থিতিতে আমার সাথে সাথে আছেন। দেখবেন আপনি আর কোনো কিছুকে ভয় করবেন না, কোনো চিন্তা আপনার হবে না। বলছে ব্যাকুল হইও না। আমরা ব্যাকুল হয়ে পড়ি, তাই তো, ভারাক্রান্ত হয়ে যাই। আমরা খুব দৌড়াই যখন আমাদের কষ্টের সময় চলে আসে, সমস্যার দিন চলে আসে, কার কাছে গেলে আমি সাহায্য পাবো, আমরা ব্যাকুল হয়ে পড়ি। বলছে ঈশ্বর তিনি আমাদের সাথে সাথে আছেন, তোমরা ব্যাকুল হইও না। তারপর বলছে, কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে পরাক্রম দেব। বলছে আমি তোমার সাথে সাথে আছি, আমি তোমার ঈশ্বর সর্বশক্তিমান, তিনি আমাদের সাথে সাথে আছে। জয় যিশু। তাহলে আমাদের কতটা শক্তি পাওয়া দরকার, কতটা সাহস পাওয়া দরকার, কতটা ঈশ্বরের উপর ভরসা রাখা দরকার, যিনি বলছেন আমি তোমার সঙ্গে সঙ্গে আছি প্রতিটা মুহূর্তে। যখন আমরা ঘুমাই তখনও তিনি আমাদের সাথে আছেন, আর যখন আমরা বাইরে বেরোই তিনি আমাদের সাথে থাকেন। বরং বলছে যে আমি অগ্রে অগ্রে যাই, আগে আগে তিনি যান। যদি আমাদের চলার পথে বিপদ থাকে, তিনি সেই বিপদগুলোকে তিনি সাইড করে দেন। জয় যিশু। আমরা যখন তার উপরে ভরসা রাখি, তার উপরে প্রত্যাশা রাখি, তার উপরে আশা রেখে জীবন কাটাই, তিনি আমাদের বিপদকে, সংকটকে দূর করে দেন। জয় যিশু। এই জন্য বলছে সদাপ্রভুর উপরে প্রত্যাশা রাখো, তার উপরে বিশ্বাস রাখো, তার উপরে আশা রাখো। তুমি কখনো নিরাশ হবে না, তুমি কখনো ভীত হবে না, তুমি কখনো ব্যাকুল হবে না। প্রত্যাশা রাখো, আশা রাখো, তিনি তোমার আশ্রয়, তিনি তোমার দুর্গ, তিনি তোমার রক্ষাকর্তা। বলছে তিনি তোমার সাথে সাথে আছেন, তিনি তোমাকে পরাক্রম দেবেন, তিনি তোমার ঈশ্বর সঙ্গে সঙ্গে আছে, তিনি তোমাকে সাহায্য করবেন। জয় যিশু। হালেলুইয়া। আমরা ঈশ্বরের উপরে আশা রাখতে পারি। কেন? কারণ তিনি আমাদের সাথে সাথে আছেন। হালেলুইয়া। তৃতীয়টা দেখবো আমরা, যে আমরা একজন পরম সাহায্যকারী পেয়েছি, যার জন্য আমরা ঈশ্বরের উপরে ভরসা রাখবো, যিনি আমাদেরকে শক্তি প্রদান করেন। আর প্রভু যিশু যখন এই পৃথিবী ছেড়ে তিনি চলে যাবেন, সেই মুহূর্তে কথোপকথন হচ্ছে শিষ্যদের সাথে। শিষ্যরা দুঃখ পেয়ে গেছে যে প্রভু এতদিন আমাদের সাথে ছিলেন, আমাদের সব পরিস্থিতিতে আপনি আমাদেরকে সামলেছেন,
আমরা ভুল করলে সংশোধন করে দিয়েছেন। আমরা যদি কোনো কিছু জ্ঞানের অভাব থাকে আপনি আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন। আপনি চলে গেলে আমরা তো অনাথ হয়ে যাব। শিষ্যরা এরকম কষ্ট করছে, দুঃখ করছে যে প্রভু আপনি চলে গেলে আমরা তো অনাথ হয়ে যাব। তা প্রভু তাদেরকে বলছে, আমি তোমাদেরকে অনাথ রেখে যাব না। জয় যিশু। আমি তোমাদেরকে অনাথ রেখে যাব না, কিন্তু তোমাদের জন্য একজন সাহায্যকারীকে দিয়ে যাব। হালেলুয়া। তিনি তোমাদের সাথে সাথে থাকবেন, তিনি তোমাদেরকে পরিচালনা করবেন, সত্যে ধার্মিকতার পথে নিয়ে যাবেন। কার কথা বলছে? পবিত্র আত্মার কথা বলছে। আমাদের সাহায্যকারী, একজন হেল্পারকে প্রভু যিশু দিয়ে গেছেন, যিনি আমাদের সাথে সাথে থাকবেন। আর আমরা যখন পেরি তার 1:8 দেখি, কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে। হালেলুয়া। তো প্রভু আমাদেরকে সেই একজন সাহায্যকারীকে দিয়ে গেছেন, তিনি হচ্ছেন পবিত্র আত্মা, যিনি আমাদেরকে সত্য পথে চালিয়ে নিয়ে যাবেন। তিনি আমাদের সাথে সাথে থাকবেন, প্রত্যেকটা পরিস্থিতিতে আমাদেরকে তিনি সামলাবেন। আর বলছে তিনি আসবেন, আমাদেরকে শক্তি প্রদান করবেন। জয় যিশু। আমরা দুর্বল হতে পারি, আমরা অক্ষম হতে পারি, আমরা নির্বল হতে পারি, কিন্তু পবিত্র আত্মাকে প্রভু দিয়ে গেছেন আমাদের সাথে সাথে থাকার জন্য, আমাদেরকে সাহায্য করার জন্য। আর তিনি আসবেন, বলছে আমরা শক্তি পাবো, আমরা বল পাবো, আমরা সত্য পথে চলতে পারবো। জয় যিশু। আর এই নতুন বছরের শুরুতে আমাদেরকে সেই পবিত্র আত্মায় পরিপূর্ণ হওয়ার প্রয়োজন আছে, সেই পবিত্র আত্মার সাহায্য এবং পরিচালনা পাওয়ার জন্য। জয় যিশু। আমাদেরকে সেই পবিত্র আত্মা পাওয়ার জন্য প্রভুর কাছে প্রার্থনা করতে হবে যে প্রভু আমাদেরকে সেই পবিত্র আত্মা প্রদান করুন, যিনি আমাদের সাথে সাথে সর্বদা থেকে আমাদেরকে পথ চালিয়ে নিয়ে যাবেন এবং আমাদেরকে বিপদে সাহায্য করবেন। জয় যিশু। আজকে আমরা এই বাক্য শুনলাম, আমি বেশি বড় করব না, যে ঈশ্বর আমাদের সাহায্যকারী, ঈশ্বর আমাদের সঙ্গে সঙ্গে আছেন। তিনি তার পবিত্র আত্মাকে আমাদেরকে দিয়েছেন যাতে আমরা সেই পবিত্র আত্মার তত্ত্বাবধানে থাকতে পারি, সুরক্ষিত থাকতে পারি, সত্য পথে চলতে পারি এবং পবিত্র আত্মা দ্বারা শক্তিযুক্ত হতে পারি। আর আমি সেটাই আপনাদেরকে মনে করাতে চাই যে যে কোনো পরিস্থিতি, যে কোনো সময় আমাদের জীবনে আসুক না কেন, আমরা কখনো বিচলিত হব না, আমরা ভয় পাবো না, আমরা কি হব? দুর্বল হব না, হতাশ হব না। কারণ প্রভু আমাদের পরম সাহায্যকারী, তিনি আছেন। আমরা তার উপরে প্রত্যাশা রাখবো, আমরা বিশ্বাস রাখবো, ভরসা রাখবো। আর যারা আমরা তার উপরে বিশ্বাস করব, প্রভুর বাক্য বলছে তারা কখনো লজ্জিত হবে না। জয় যিশু। ঈশ্বর তার বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ করুন।